নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। রবিবারের সন্ধ্যায় চার করিতকর্মা মা লক্ষ্মী আসছেন আমার সঙ্গে আজ খেলতে। তারা সংসারও সামলান এক হাতে, আর আরেক হাতে বাইরের বিভিন্ন রকমের দায়িত্ব পালন করেন, রোজগার করেন, কন্ট্রিবিউট করেন নিজের সংসারে এবং আমাদের সমাজে। তাদেরকে ডেকে নিয়ে আলাপ করি আর শুনি তাদের কথা, তারপর খেলবো। প্লিজ ওয়েলকাম। ছোট করে আলাপ করি আগে সবার সঙ্গে। ঈশিতা, বলো। নমস্কার দিদি, আমি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর থেকে এসেছি। আমি টোটো চালাই, আমি টোটোর দিদি নামে ওখানে। টোটোওয়ালি? হ্যাঁ। ঈশিতা টোটোওয়ালি? হ্যাঁ। বাহ, টোটো দিদি আমাদের। ঈশিতা, তোমার গল্প আরও শুনবো আমি। মৌসুমি। নমস্কার সুদীপ্তা দি, আমি সাউথ চব্বিশ পরগনা গড়িয়া কাঁটিপোতা থেকে আসছি। আচ্ছা, আমি হাজব্যান্ডের সঙ্গে মাছ চাষ করি। নাইস। শিবানী। নমস্কার সুদীপ্তা দি, আমি পূর্ব মেদিনীপুরের পরশপুর থেকে এসেছি। আমার নাম শিবানী মাইতি। আমি বাড়িতে বসে ঠাকুরের সাজ, ডাকের সাজ করি। ডাকের সাজ? হ্যাঁ। মানে সোলার যে কাজ, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো করো? হ্যাঁ, ও হ্যাঁ। মা, আচ্ছা, দেখবো। বৈশাখী। নমস্কার সুদীপ্তা দি, আমি বৈশাখী পরামানিক সিঙ্গুর হুগলি থেকে আসছি। সিঙ্গুরে কোথায় থাকো? সিঙ্গুর বংশীপতা। কি করো তুমি? সেটিং জুয়েলারি কাজ করি আমি। সেটিং জুয়েলারি মানে পাথর সেট হ্যাঁ, করো? হ্যাঁ, পাথর set। তো তোমাদের সকলের কাজ দেখবো, আরো কথা শুনবো। এই শোটা দেখো রোজ সবাই? হ্যাঁ দিদি, দেখি। ভাল লাগে? হ্যাঁ, ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ভীষণ ভালো লাগে। ভীষণ ভাল লাগে? হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট রাউন্ডে কোন খেলা ভাল লাগে? টাকার খনি। টাকার খুনি ভালো লাগে। তাহলে তাই হোক, ভোটে জিতেছে টাকার খনি। আজকে খেলবো ফার্স্ট রাউন্ডে টাকার খনি। খেলা শুরু করার আগে ঈশিতার কাছে আরেকবার আসি। টোটো দিদির টোটো চালানোর ভিডিও সবাইকে আগে দেখাই, তারপর কথা বলছি। টোটোটা দারুণ দেখতে তো। কতদিন হলো টোটো চালাচ্ছ ঈশিতা? 3 বছর হয়ে গেছে আমি আচ্ছা। টোটো চালাচ্ছি। 2020-তে যখন করোনার সময় আমার হাজবেন্ডের কাজ চলে যায়, কি করতেন উনি? উনি কোম্পানির জব করতেন। আচ্ছা। তো তখন আমার ঘরে একটা ফিক্সড টোটো থাকতো, মানে কখনো কোনো রিজার্ভ ভাড়া মারার জন্য ও অফিস থেকে আসার পরে ওগুলো মারতো। তখন আমি অতটা জানতাম না। এবার যেহেতু আমার মানে বাইক টাইক জানা আছে, তখন কাজের সময় ওর যখন এত টানাফোড়ন, তখন ও আমাকে বলছে আমাকে কোনো অন্য কাজে দেখতে হবে। তুমি এক কাজ করো, টোটোটা নিয়ে তুমি বেরো, তুমি পারবে। তো ওই নিয়ে আমার টোটো চালানো দিদি। সর্বপ্রথম যখন টোটোটা নিয়ে আমি বেরোই, অনেক কথার মুখোমুখি আমাকে হতে হয়েছে। অনেক কথা, মানে তুমি বেরোচ্ছ মানে দেখো ছেড়ে দিচ্ছে খোলা, একটা মেয়ে মানুষকে এরকম ছাড়তে নেই, এত করোনার বাজারে পেশেন্ট নিয়ে এসছে। আমার হঠাৎ বাড়িতে ঢোকা বন্ধ করে দিল, কারণ আমাকে তখন বলল তুমি করোনা পেশেন্ট নিয়ে এসছো, তোমাকে আমাদের পাড়ায় আর ঢুকতে দেবো না। 3 দিন আমি একটা ঘরের ভিতরে বন্ধ ছিলাম, না আমি কোনো খাবার পেয়েছি না কিছু। তখন আমার দিদা, মামি এরা সব লুকিয়ে লুকিয়ে গিয়ে আমাকে একসময় খাবার দিয়ে এসছে। সত্যি কথা বলতে তখন আমার বাবা একটা কথাই বলতো, মানে তুই কারো চিন্তা করবি না, তুই আমার মেয়ে, তোকে পারতে হবে। মানে এতটাই ইন্সপায়ার ছিল। আর আমার হাজবেন্ড, আমার মা, এরা যদি আমার সাথে না থাকতো দিদি, আজকে আমি এই জার্নিতে সাকসেসফুল হতে পারতাম না। মানে আমি একটা টোটো নিয়ে যাচ্ছি, রাস্তায় হয়তো কোনো জায়গায় সরু গলি আছে, আমি আমার হাজব্যান্ডকে বলছি তুমি ধরো, আমি বোধহয় পারবো না। ও বলছে কেন তোমার এটা মনে হচ্ছে তুমি পারবে না? তুমি বাইক চালিয়ে নিচ্ছ, এটা পারবে না? তোমার জন্য আরও 4টা মেয়ে মানুষ আসবে ওই জায়গায়, তোমাকে ওই জায়গাটায় নিয়ে আসতে হবে। আরও 4টা মানুষকে, আরও 4টা মানুষ যাতে নিজে স্বাবলম্বী হয়ে বাঁচতে পারে, আর 4টা মেয়ে মানুষও তুমি ভরসা হয়ে দাঁড়াতে পারো। তো তখন খড়গপুরের বুকে প্রথম মেয়ে মানুষ টোটো বলতে দিদি আমি। ওয়াও, তোমার হাজবেন্ড এসছে? হ্যাঁ, এত ওই যে এই যার husband প্রশংসা এসছে। শুনছি। ওই তো, নমস্কার। ওনার নাম কি? দীপঙ্কর দোলই। দীপঙ্কর, ফ্যান্টাস্টিক। এরকম বর সবার হোক। সো বউকে নিয়ে গর্ব হয়? খুব 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 খুব। একদম।
কিন্তু অনেকেই থাকবেন যারা খুব সহজভাবে নেবেন না বিষয়টা। না, বিষয়টা সহজভাবে আমাদের ক্ষেত্রেও হয়ে ওঠেনি, হ্যাঁ। কিন্তু আমি জানি যেখানে আমি ঠিক ও ঠিক, দুজন এটা বুঝতে পেরেছি। দুনিয়া যা বলুক না কেন, Absolutely. ওই কথায় আমি কান দিই না। একদম কারেক্ট দীপঙ্কর। ওরা কি ছেলে মেয়ে তোমার? হ্যাঁ, আমার ও ছেলে মা। আর মেয়ে। ওর নাম কি? রোহিত দলুই রোহিত। আর চেনে চিনি। চিনি? হ্যাঁ, চিনি। তোমার ওয়ার্কিং আওয়ার কি? কটায় বাড়ি থেকে বেরো, কতক্ষণ আমি চালাও? ম্যাম সকালে আমার হাজবেন্ড 7টা থেকে ডিউটি। হ্যাঁ, হ্যাঁ। ও রাত জেগে ভাড়া মারে। ও মানে ও অফিসে কাজ করে, প্লাস রাতের যত নাইটের ভাড়া ওগুলো ও খাটে। ঘুমন কখন? ও ঘুমোয় না ম্যাম, 3 ঘন্টা? ওটাও নয়। আমি অনেকবার বারণ করেছি, ও আমাকে বলেছে সবাই আমার ভরসায় আছে, আমাকে তো যেতেই হবে। তুমি কতক্ষণ চালাও? আমি সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত চালাই। তারপরে ও অফিস থেকে আসলে ও কনস্ট্যান্ট আবার টোটোটা নিয়ে বেরিয়ে পড়ে, তখন আমি বাচ্চাগুলোকে গাইড দেই। আর সারাদিন বাচ্চাগুলোকে কে guide সারাদিন করে? বাচ্চাগুলোকে বলতে ম্যাডাম মা? আমার মা দেখেন, মা এসছেন, মা দেখেন। কোথায় মা? আচ্ছা। আর আমার ছেলের জন্য আমি সারাদিনে সেরকম তো রান্না কিছু করতে পারি না। কোন দিন শুধু ভাত করে দিয়ে যাই, তো ও দোকান থেকে কিছু নিয়ে এসে খেয়ে নিল। তো কোন দিন শুকনো ভাত খেয়ে ওদেরকে থাকতে হয়। মানে আমার এটার সাথে ওরাও প্রচুর সাপোর্টিভ। ঠিক আছে, ছোটবেলা থেকে লড়তে শিখুক না। যে বাচ্চা ছোট থেকে লড়াই করে বড় হবে সে একদম স্মার্ট লোক হবে, তাকে কোনো বিপদ তাকে টলাতে পারবে না, জানো তো। সো ঈশিতা, 1 লাখ টাকা তুমি জিতে গেলে আজকে কি করবে? যখন আমি প্রথম টোটোটা নিয়ে বেরোই তখন আমাকে নিয়ে মানুষের অনেক কোয়ারিজ ছিল। আমি ওই 1 লাখ টাকাটা জিতিয়ে আরও 2টো টোটো নেব। যেরকম আমি এই স্টলমেন্টে নিয়েছিলাম এটা একটা, ওই 2টো স্টলমেন্টে নিয়ে আরও 2টো মেয়েকে ওই জায়গায় স্বাবলম্বী করে তুলব, যাতে ওদেরকেও ওদের ছেলে মেয়ের পিছনে খরচা করতে বলুন, নিজের যে কোনো শখের জিনিস বলুন, কিছু করতে গেলে ওদেরকেও ভাবার প্রয়োজন পড়বে না। দারুণ। এরকম করে যে ভেবেছো সেটাই একটা দারুণ ব্যাপার। ভেরি গুড। চলো ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না আর তো পারে না মন আমার নাস্তা না বুধ এক জায়গায় জমা করে ওঠাও, এক জায়গায় জমা করো। না রে না হয়নি। দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি সব তোমার পেটের কাছে আছে। হ্যাঁ, আরেকটু তাহলে ঠেলো। হ্যাঁ, ব্যাস, এবার করো। রাইট। হয়েছে। আরেকবার জমা করো। ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়া হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে না, আরো হবে। বলছে হয়ে গেছে। ওখানে টাকা নেই, সব দূরে দূরে আছে। যে হাল এক লালনা করেছে ইন্দ্রজাল কে সামলায় আমার হ্যাঁ, হবে মারো জোরে। আরে হয়নি। আর তো পারে 500, 1000, 1500, 700, 4700। এবার মৌসুমীর কাছে আসি। মৌসুমী, কারে ভালোবাসো তুমি? আমি আমার ছেলেকেই ভালোবাসি। আমি কবিতা আর গানের লাইন বললাম। ওকে, তো তোমার মাছ চাষ কত দিনের? আমার মাছ চাষ দীর্ঘ 4 বছর। তার আগে কি করতে? দিদি আমি 16 বছরে বিয়ে করেছি দিদি। হ্যাঁ, লাভ ম্যারেজ করে বিয়ে করেছি দিদি। কেন? তখন কি হয়েছে, হঠাৎ বিয়ে করেছি। কি হয়েছে হঠাৎ বিয়ে করেছো? হ্যাঁ দিদি, বিয়ে করার পর আমার একটা ছেলে হয় বছর তোমার বর খানেক কি পর। এই লাইনটাই বলেছিল, মৌসুমী কারে ভালোবাসে তুমি? আর তুমি লাট্টু হয়ে গেলে? হ্যাঁ, কি কাণ্ড! 16 বছর একটা বিয়ে করার বয়স হলো। হায়। তারপর 1 বছর পরেই বাচ্চা হয়েছে দিদি। 17 বছরে? হ্যাঁ দিদি। এটা বেআইনি। দিদি তারপরে শরীরটা কিছু খারাপ হওয়ার জন্য আমি সেই কারণে বাপের বাড়ি চলে গেছিলাম। তা বাপের বাড়ি থাকতে দিদি সব খারাপ মন্তব্য করতো, যে হয়তো
শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু না দিদি, আমার শরীর খারাপের জন্যই আমি চলে গেছিলাম। তো তুমি কেনই বা সেটাকে জাস্টিফাই করতে যাবে? কোনো প্রয়োজনই নেই। তা দিদি আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নেই, দাদা নেই, মা বাবা দেখাশোনা। আমার বাবা খালি বলতো আমার ভাই নেই, দাদা নেই তো কি হয়েছে? আমরা 3 বোন, আমার বাবা খালি বলতো তোরা আমার সব কিছু, তোরাই ছেলে, তোরাই মেয়ে, তোরাই আমাদের দেখাশোনা মানে করবি। ভাই আর দাদাই বাবা মা দেখাশোনা করে? এটাই তো এমনটা কে লোকে, বললো? এটাই পাড়ার লোকের বাবা। আবার পাড়ার লোক? কি সাংঘাতিক গন্ডগোলের জায়গায় পাড়ার লোক বিষয়টা না। দিদি তারপর বাপের বাড়ি থেকে 1 বছর পর আমি চলে এসেছি। শ্বশুর বাড়ি আসার পর আমি টিউশানি করতাম। টিউশানি করতে কি আমার বাবা 2022-এ মারা যায়। তাহলে আমার মার দেখাশুনোর কেউ নেই, টিউশানি ছেড়ে দিয়েছি। তখন আমি কি করলাম, যে আমাদের একটা ঝিল ছিল, সেখানে আমরা 2 লোকে বললাম, আমার স্বামীকে বললাম চলো আমরা দুজনে মাছ চাষ করি। তখন আমরা মাছ চাষের ব্যবসাটা করলাম। কি পড়াতে? আমি ছোট বাচ্চাদের 4 পর্যন্ত পড়াতাম, সব 1 2 3 subject সব সাবজেক্টে, অল সাবজেক্ট পড়াতাম। ওকে। ভোর 4টের সময় উঠি দিদি, উঠে নিজের ছেলে আছে তার টিফিন করে দিতে হয়, সংসারে কাজ করতে হয়, করে আবার নিজেদের ঝিল, ওই পুকুরে ঝিলে যেতে হয়, মাছ দেখতে হয়, অনেক গাছপালা আছে সেখানেও দেখতে হয়। দেখার পরে আবার বাড়ি এসে আবার রান্না বান্না করে এবার মার কাছে হয়তো একটু গেলাম, মার বাড়িতে যেতে 1/2 ঘন্টা লাগে, তবুও মার কাছে ঘুরে আসলাম, মাকে দেখাশোনা করতে হয়। আর এইভাবেই আমাদের দিন চলে যাচ্ছে। তোমাদের ঝিলটা কি অনেক বড়? হ্যাঁ 2.5 বিঘে দিদি, অনেক মাছ চাষ করা হয়। 2.5 বিঘে? হ্যাঁ। মৌসুমীর ঝিলের ছবি দেখাই আগে সবাইকে। হ্যাঁ, দুদিকটাই? না এই দিকে। এ পাশটা? হ্যাঁ। আচ্ছা, এই ধরে এই মাছ ফেলা হচ্ছে দিদি। ও ফেলছো? ওকে। এই জমিতে চাষ করো? হ্যাঁ, ওখানটা মাটিটা করছে, ওখানে অনেক ছোট ছোট পালং শাক, বেগুন পালং গাছ শাক। এইসব দেওয়া হয়, লঙ্কা গাছ। ওকে, কলা গাছও তো দেখছি। হ্যাঁ, কলা গাছ, নারকেল গাছ আছে 10টা। ও। অনেক ফল গাছ আছে, সেইগুলো সারাদিন দেখি, মাছও দেখা হয়, ফল গাছগুলোও দেখা হয়। Okay. না দেখলে তো সব তো থাকবে না, তো ফল পাকতে সব নিয়ে চলে যত্ন যাবে। করতে হবে, হ্যাঁ। তারপরে দুপুরে ওই 2:30-3টে বাজে আমাদের ভাত খেতে সময় লেগে যায়। তারপরে সারাদিনে এদিক সেদিক করতে আবার সময় পেলে আবার মাকে দেখতে, কেন আমার মায়ের কেউ নেই, আমরা 3 বোন। আবার কেউ নেই কেন? 3 বোন? আবার 3 কেউ বোন, ওই নেই? সবাই দুটো বলে একসঙ্গে? ছেলে নেই, মানে আমার মা আবার সবাই বলে, সবাই চরিত্রের নাম পাল্টাচ্ছে, পাড়ার লোক, দিদি আশেপাশের লোক, সবাই আসলে একটাই কিন্তু এরা কথা কি একই। দিদি বলছে যে ছেলে নেই মানে কেউ কিছু তোমাকে নেই। দেখবে না, কিন্তু আমরা মেয়েরাই দেখি। আমার মা কিন্তু সব সময় বলে আমার মেয়েরা ছাড়া আমার কেউ নেই, আমার মেয়েরাই দেখছে। দিদি আমার বাবা খুব কষ্ট পেয়েছিল, এরকম যখন বলতো, আগে যখন থাকতাম আমার বাবা অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু আমার শ্বশুর বলো, শাশুড়ি বলো, আমার স্বামী বলো, কোনো দিন মাইন্ডে না যে ওরা লোকে যা বলে বলুক গে, আমরা তো জানি যে তুমি কেন চলে গেছো। আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী কিন্তু আমার বাপের বাড়ি গিয়ে দেখতে যেত আমাকে, তাও বলতো ইস তাড়িয়ে দিয়েছে মনে হয়, অল্প বয়সে বিয়ে করেছে। তোমার মা এসছেন? হ্যাঁ, আমার মা এসছে, আমার কোথায়? শাশুড়ি এসছে, আমার কাকি শাশুড়ি এসছে। নমস্কার। আচ্ছা, মা কোথায়? কোনজন? ওই তো এটা মা। আচ্ছা, আর শাশুড়ি? এটা শাশুড়ি, ওটা কাকি শাশুড়ি, আর পাশে কাকি ভাগনা শাশুড়ি। এসছে। ভাগনা, আচ্ছা। তুমি যদি 1 লাখ টাকা আজকে জিতে যাও মৌসুমী, দিদি কি আমি করবে? আরো অনেক মাছ ফেলি, এখন তো অল্প মাছ ফেলেছি, অনেক মাছ ফেলতে চাই দিদি, ব্যবসাটা একটু বড় করতে চাই। ওকে, ব্যবসায় ইনভেস্ট করবে টাকাটা? ব্যবসায় invest করবো দিদি, হ্যাঁ। ভেরি গুড। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ভালো করে এক জায়গায় করো। হ্যাঁ, এবার নাও, নিচে ভালো করে ঢোকাও, খুন্তিটা করে ঝটকা মারো। এই একটা উঠছে না নিচে, ভালো করে খুন্তিটা ধর। একটা উঠছে না, এই ভালো করে ধর, এক জায়গা কর না। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, এরকম করে হবে। ভালো করে নিচে ঢুকিয়ে টাকার ইয়েস, গুড। হলো না, চলো নিচে ঢোকাও, আর একটু ঢোকাও। হ্যাঁ, এবার ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, গুড, খুব ভালো। চলো নিচে ঢোকাও, ঢুকিয়ে ভালো করে ওজনটা বোঝো। ও
দুটো 500 মানে 1000, 70, 80, 90, 3990। এবার শিবানীর কাছে আসি। তোমার এই গয়নার বানানোর কাজ কত দিনে? ঠাকুরের গয়না যে বানাও? 6 মাস। 6 মাস? হ্যাঁ। আচ্ছা, তো এটা তুমি শুরু করলে কেন? মানে ভাল লাগে? ভালো লাগে বলতে পারেন, আমার মেয়ে অসুস্থ। আমার মেয়ে যখন হয় ও ভালো ছিল, 3 বছর বয়সে হঠাৎ ওর স্কিনে কালো কালো স্পট হয়ে যায়, ওটা ব্লাড ক্লট হয়ে যায়। আমরা স্কিনের প্রবলেম বলে স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম, ওখানে দেখানোর পরে কিছু উপকার হয়নি। তারপর কিছু রিপোর্ট করাতে বললো, ওই রিপোর্টে ধরা পড়লো ওর হচ্ছে প্লেটলেট কাউন্ট কমে যায়, আইটিপি আছে ওর। ওকে বলে দিয়েছে ওর 50,000-এর নিচে যদি কোনোদিন ব্লাড নেমে যায় তাহলে ওকে প্লেটলেট দিতে হবে। আমার মেয়ের 5,000 প্লেটলেট হয়ে গেছিলো। ইমিডিয়েট ওকে আইসিইউতে ভর্তি করে প্লেটলেট দিতে হয়েছে। ওখানে আমি একটা হসপিটালে দেখিয়েছিলাম, ওখানে দেখানোর পরে আমার মেয়ে ভালো হয়নি। আবার একটা নতুন হসপিটালে দেখে এখন কোথায় দেখালে? এখন বালিগঞ্জ দেখায়। ওখানে বন মেরু টেস্ট করিয়েছি, ডাক্তার বলল যে যেহেতু ও খুব স্টেরয়েড খেয়েছিল, 30 mg করে স্টেরয়েড দেওয়া হতো, কিন্তু সেতেও মানে ওর ভালোই হয়নি। যখনই ওষুধ খেত ভালো হতো, আবার ওষুধটা ডিসকন্টিনিউ করলেই আবার ওটা চলে symptom গুলো আসতো। ফিরে আসছে। তখনই ওখানে লাস্ট ও বলেছিল যে বন মেরু টেস্ট করো। আমার মেয়েকে ভর্তি করে বন মেরু টেস্ট করানো হয়েছে। ওর বন মেরুতে প্লেটলেট তৈরি হচ্ছে, কিন্তু ওই রক্তে এসে ওটা অন্য কোনো অ্যান্টিবডি তৈরি হয়ে ওটাকে নষ্ট করে দিচ্ছে। যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন স্কিনে ওর মধ্যে কালো স্পট হয়ে ওখানে ব্যথা। বলেছিল যে 10,000-এর নিচে নেমে গেলে হঠাৎ ব্লিডিং হতে পারে, সে নাক দিয়ে হতে পারে, কান দিয়ে হতে পারে, মুখ দিয়ে হতে পারে। কিন্তু আমার মেয়ের 5,000-এর প্লেটলেট হয়ে গেছিলো, কিন্তু আমার মেয়ের কোনো ব্লাড কিছু প্রবলেম হয়নি। ওখানে অনেক দেখিয়েছি, কিছু ভালো হয়নি বলে এখন যার কাছে দেখাচ্ছি ওর কাছে এখন মেডিসিন খাচ্ছে, বলেছে বহু লং টাইম ওষুধ খাওয়াতে হবে, কিন্তু ওর যে ওষুধ খায় ওর ওষুধের প্রচুর রেট। আমার বর হচ্ছে বাইকের গ্যারেজ, ভাড়ার ঘরের মধ্যে বাইকের গ্যারেজ আছে। এই ঠাকুরের সাজের কাজ করে আমার বরকে হেল্প করে আমার মেয়ের চিকিৎসার জন্য আমি এই বাড়িতে বসে এই কাজ করে। আচ্ছা, মানে চিকিৎসার খরচ তুলতেই এই হ্যাঁ, কাজটা হ্যাঁ, শুরু হ্যাঁ, করলে? হ্যাঁ। ওকে, কে এসছেন বাড়ি থেকে? আমার বর এসেছে, আমার মেয়ে এসেছে। ও, মেয়েও আছে? হ্যাঁ। হ্যালো, তোমার নাম কি? দেবস্মিতা মাইতি। ওরে বাবারে, কি মিষ্টি। তুমি ভালো আছো? শরীরটা ঠিক আছে এখন? কোন ক্লাসে পড়ো? 4 4-এ? কোন স্কুলে? কুলরাকি প্রাথমিক বিদ্যালয়। কুলরাখি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, ডাক্তার ওকে বলেছে যে ওর ব্রেনে যেন কোনোদিন না আঘাত লাগে। বলেছে ব্রেনে আঘাত লাগলে ব্লাড ক্লট হয়ে যাবে, তখন ওটা রিস্ক হয়ে যাবে। ডাক্তার বলছে ওকে সবসময় লক্ষ্য নজরে রাখবে, আর বলেছে যে চিকিৎসাটা বহুদিন চালাতে হবে। তোমার গয়নাগুলো দেখি কি বানাও শিবানী। ডিজাইনগুলো নিজেই করো না এরকমই আসে? না, এইরকমই আসে। এই ডিজাইনগুলো সাদা কাগজের মধ্যে ডিজাইন করে আমার কাছে নিয়ে আসে। আমি এই সাদা ওর সবই কিছু ওর এই সব মানে এই জিনিসপত্রগুলো যে লাগিয়েছি, চিট আঠা সবই ওর। ওরা দিয়ে দেয়? হ্যাঁ, ওরা দিয়ে যায়। আমি তোমাকে স্যাম্পল লাগিয়ে দিয়ে ready করে দিয়ে দিতে হ্যাঁ, হয় ওটা আবার। দিয়ে দিই। ও বাড়িতে এসে নিয়ে যায়। আচ্ছা, কত বাড়িতে- টাকা পাও এরকম এক একটা মুকুট বানাতে? এটাতে 8 টাকা। 8 টাকা? হ্যাঁ, ওকে। এটাতে 8 টাকা, এটাতে 5 টাকা, এটাতে 5 টাকা, এগুলো ছোটগুলো 1 টাকা করে। দিনে এরম 8 টাকার মুকুট কটা বানাতে পারো? হ্যাঁ, হয়ে যায়, 8-10টা হয়ে যায়। বাড়ির কাজকর্ম করে তো তারপর মেয়ে স্কুলে যায়, তারপর এগুলো বানায়। 10টার মধ্যে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠাই, তারপর বাড়িতে বসে এগুলো বানায়। তো আজকে 1 লাখ টাকা পেলে মেয়ের চিকিৎসার কাজে লাগাও। চিকিৎসাতেই হ্যাঁ। দেবে। ওকে, চলো, জীবনের আরেক নাম যুদ্ধ। হ্যাঁ। যুদ্ধ করে যেতে হবে, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। হাসি মুখে এগিয়ে যেতে হবে। হ্যাঁ। দেখা যাক না। হ্যাঁ। মানে ওপরওয়ালার সঙ্গে একটা যদি বিশ্বাস করো আর কি, একটা হ্যাঁ, উপরবেলা বিশ্বাস করি আমি হ্যাঁ, প্রচুর তো একটা করে। কথোপকথন করবে যে ও আরো চাপ দিচ্ছেন, ঠিক আছে দিন, আমি হ্যাঁ। আরো এগোবো। ও আরো চাপ, ইটস ওকে, আমি আরো এগোবো। লড়াই করে এগোতে পারছো,
তত তোমারও মনের জোর বাড়বে। তো আমি চাই ও সুস্থ হোক। সে তো বটেই, সে তো হ্যাঁ। বটে, আমরা সবাই চাই। হ্যাঁ, ও কত সুস্থ ছোট হোক। মানুষ, কি মিষ্টি মুখ, কি সুন্দর। হ্যাঁ। ঠিক হয়ে যাবে তুমি দেবস্মিতা, একদম মনের জোর রাখবে, ঠিক আছে? তুমি রোজ সকালবেলা প্রে করবে যে আমি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যাই। ঠিক হয়ে যাবে, ওকে? চলো এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না উঠেনি ওঠেনি। হ্যাঁ ঠিক করে ওঠো। হ্যাঁ অল্প উঠেছে, ভালো করে তোলার ওঠো। সময় ফাটাস করে তুলে নেবে, বেশি সময় নিলে পড়ে যাবে সব ব্যালেন্স। হ্যাঁ, হয়নি, ভালো করে তোলো। ঝটকা মারো। হ্যাঁ, মারো ঝটকা। ঝটকা মেরে তোলো। মারো ঝটকা। নিচে নিচে ঢোকাও, এদিক থেকে ঢোকাও। হ্যাঁ, মারো ঝটকা। এই যা, কাছের দিকে চলে গেছে। হ্যাঁ তোমার হ্যাঁ 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 তোমার দিকে অনেক টাকা আছে। আস্তে করে ব্যালেন্স করে ঝটকা মারো। তোলো তোলো, ঠিক করে। ভালো করে নিচে খুন্তি ঢোকাও, ঢোকা একটু ঢোকাও, ঢোকাও। 500 আছে 6টা, মানে এখানেই 3000। মৌসুমি, আটশো 70 80, 6880। এবার বৈশাখী। শিবানী ঝড় তুলেছে, এবার বৈশাখী বাকি ঝড় তুলবে। তুমি কবে থেকে শুরু করলে এই জুয়েলারি ডিজাইনিং এর কাজ? 8-9 বছর তো হবেই। আচ্ছা, তোমার কি এটা করার ইচ্ছা ছিল নাকি? হ্যাঁ, ইচ্ছা তো ছিলই কিছু করে পরিবারের পাশে দাঁড়ানো। তো এই কাজটাই বাছলে কেন? ছোটবেলা থেকেই দেখে আসছি আমার বাপি অন্যের দোকানে কাজ করে, সেলুনে কাজ করে সংসার চালাচ্ছিল। ও, প্লাস আমার ভাইও ছোট, আমার থেকে 3 বছরের ভাই ছোট, আমার মা, আমার ঠাকুমা, এতজনকে নিয়ে বাপি চালাতে পারছে না অন্যের দোকানে কাজ করে। তখন আমার খুব কষ্ট হতো দেখে। তারপর আমার বাপি ভাবলো কি করে ভাবে আমি সংসারটা চালাবো। সেই করে আমার বাপি কি একটা সিদ্ধান্ত নিয়েছিল, মানে আমার ছোট পিসির কাছে আমাকে রেখে এসেছিল যাতে সংসারটাও ঠিক মতো চালাতে পারে এবং আমার পড়াশোনাটা হয়। ওখানেই বড় হওয়া। তারপর 9-10 যখন আমি পড়ি সেই সময় আমি টিউশনি শুরু করে দিই। বাহ পড়াতে পড়াতে আমি নিজেও পড়ে আমি এইচএসটা কমপ্লিট করি ওখানে। বাহ। তারপর বাবা মা আমাকে বাড়িতে নিয়ে আসেন। তারপর আমাকে কলেজেও ভর্তি করে দেন। আমি কলেজে ভর্তি হই, প্লাস সাথে সাথে আমি বাবার পাশে দাঁড়াবো বলে আমি একটা হোমিওপ্যাথি ক্লিনিকে কম্পাউন্ডারি করতাম। ও, আর কি নিয়ে পড়েছো তুমি কলেজে? কলেজে আমি আর্টস নিয়ে ভর্তি হয়েছিলাম। আর তারপর আমি জেরক্স সেন্টারে কাজ করতাম। ফটোকপি সেন্টারে। হ্যাঁ, তারপর টিউশনই তো ছিলই, আমার 6-7 জন বাচ্চা পড়তো আমার কাছে। মানে সব রকম ভাবে চেষ্টা করেছো রোজগার। হ্যাঁ, আমি সব রকম, আমি যতটা পেরেছি আমি চেষ্টা করে গেছি যাতে পরিবারের পাশে দাঁড়াতে পারি। ভেরি গুড বৈশাখী। আমার যখন বিয়ে হয় বাবার প্রচুর দেনা হয়ে গেছিল। সেই সময় তা আমার বিয়ের 1 মাসের মধ্যে আমার বাপির হার্ট অ্যাটাক হয়। খুবই ভেঙে পড়েছিলাম। একে তো সংসারের ওই অবস্থা, তো বাপির ওরকম হয়ে যায়। এটা কি টাকা ফেরত দেওয়ার চাপে? হ্যাঁ, মাথায় তো প্রচুর চাপ ছিল, ভাইও খুব ছোট। তো বিয়ে হয়ে যাওয়ার পর আমিও চেষ্টা করতে থাকলাম বাবার পাশে আবার কিভাবে দাঁড়াবো আমি। তোমার হাজবেন্ড কি করেন? হাজবেন্ডও আমার সাথে এই জুয়েলারির বিজনেসই করে, মানে Okay. উনিও করতেন, তার সাথে সাথে আমিও ওনাকে হেল্প শুরু করি। করলে। হ্যাঁ। ভেরি গুড। আমাদের এখন 25-30 জন স্টাফ আছে। হ্যাঁ, স্টাফে কাজ করাই আমরা। আমাদের পাশে যে যে মহিলারা থাকেন তাদেরকেও আমি বলি যে তোমরাও করো, তোমরাও পারবে। এই রিসেন্টলি আমার 1.5 বছর হলো গল ব্লাডারে স্টোন ধরা পড়লো। 2টো অপারেশন হওয়ার পর থেকে আমি খুব উইক হয়ে যাই। আমার কোমর ঘাড়ে যন্ত্রণা, আমি এই কাজও ভালো করে আর করতে পারি না। আমার ফিজিওথেরাপি চলছিল, স্পন্ডালাইটিস হয়েছিল, তো ফিজিওথেরাপিও চলছিল। আমি এই রিসেন্টলি কিছুদিন আগেই বন্ধ করে দিয়েছি।
তুমি কি কাজ এক্স্যাক্টলি করো একটু দেখি। কি এই স্টোন লাগানোর হ্যাঁ কাজ? ম্যাম, এই পিসগুলো আমাদেরকে ফ্যাক্টরি থেকে নিয়ে আসতে হয়। এটা কিসের তৈরি? এটা মোম পিস। মোম। এই যে পাথরগুলো হয় এগুলো তারা হাজার হিসাবে দিয়ে দেয়, তো আমি পাশে মহিলাদের দিয়ে আসি, প্লাস আমি নিজেও করি। এর উপরে স্টোন হ্যাঁ, বসাও? ওর ওপর স্টোন একটা কাঠি থাকে, হ্যাঁ। ওর মোমের উপরে এই কাঠি দিয়ে পাথরগুলো বসাতে হয়। ও বসানোটাকে বলে মাইক্রো। আচ্ছা। আবার এর ওপর তাতালও দিতে হয়। এই যে একটা মেশিন আছে আমাদের, ওই মেশিনটার দ্বারায় মানে একটা মোম এই যে মোমটা আছে মেশিনের দ্বারা এইতে লাগিয়ে পাথরের ওপর মোমটা চাপাতে হয় যাতে পাথরটা না খুলে যায়। ও তারপরে ওইটা ফ্যাক্টরিতে আবার দিয়ে আসা হয় পিসগুলো, দিয়ে এসে এগুলো কাস্টিং করে এরকম আসে। কত টাকা পাও এক একটা করে গয়না বানিয়ে? এই ম্যাম, এইগুলো যে মাইক্রো সেটিং হয় সেগুলো হয় 1000 পাথর বসালে 30 টাকা। আর যে কালার স্টোনও হয় সেগুলো হচ্ছে এই যে বড় বড় পিসগুলো বসে, ওই বড় পাথরগুলোর ওপরে ওই তাতাল দিয়ে বসিয়ে তাতাল দিয়ে ওটা হয় 70 টাকা। দিনে এরকম হাজার বানাতে পারো? দিনে 2-3 হাজার। কারণ আমার বাড়িতে আর কেউ নেই, ছেলেকে দেখারও কেউ নেই, স্বামীর সাথে হেল্প করি। তারপর ছেলেকে স্কুল পাঠানো, ওকে আমার খুব ইচ্ছা ছিল নাচ শেখানোর, আমার ইচ্ছা ছিল ওটা, ওই জন্য আমি ছেলেকে শেখাচ্ছি ওটা। তুমি শিখতে পারোনি বলে ছেলেকে হ্যাঁ। শেখাচ্ছ। ভেরি গুড। ছেলে এসছে? ওই হ্যাঁ, তো। ওই তো। উরে বাবা, হাই। তুমি কে গো? মিহান পরামানিক। মিহান পরামানিক। মিহান? মিহান মানে? মিহান মানে পিওর, খাঁটি। এভরি চাইল্ড ইজ পিওর। ওকে। আর সঙ্গে মিহানের বাবা? হ্যাঁ, ওর বাবা। ওকে। নমস্কার। আর ওখানে আমার বাবা মা। ও বাবা মাও এসছেন। ওকে, নমস্কার। সো তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে বৈশাখী? 1 লাখ টাকা পেলে আমি আমার বাবার চিকিৎসার জন্য আগে দেব, আর কিছুটা আমার বিজনেসের জন্য লাগাতে চাই, কারণ আমার একটা ঘর ভাড়া লাগবে। ওই ঘরের মধ্যেই ছেলে মানে রান্না বান্না ওই সবের মধ্যে এই কাজ একদম হয় না। ছেলেটা যদি কিছু ভেঙেও দেয় একটু সেটা যদি আমাকে, এদিক ওদিক, হ্যাঁ, গয়নাগাটি পড়ে গেল, পাথর হ্যাঁ, হারিয়ে গেল, সেগুলো আমাকে তোমাকেই দিতে হবে। ঘর ভাড়া নেবে আর হ্যাঁ। বাবার চিকিৎসার জন্য টাকা দেবে। হ্যাঁ ম্যাম। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, রাইট। জড়ো করে এক ঝটকায় তুলবে। আগে ঢোকাও নিচে, টাকাগুলো নিচে ঢোকাও, ফিল করো। টাকার অনেকটা বাঞ্চের নিচে ভালো করে ঢোকাও। হ্যাঁ, রাইট। হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, গুড। নেই ওখানে, আবার জড়ো করো। হচ্ছে না, নিচে আরো জোরে জোরে ঢোকা কোনটা হচ্ছে না, নিচে ঢোকাও, নিচে ঢোকাও। জোরে ঢোকা কোনটা, জোরে মারো মারো হচ্ছে না। ঝটকা। হ্যাঁ, আছে আছে, তোলো না, ওখানে নেই, ডান দিকে আছে। আওয়াজটা শোনো, টেবিলের কাঠে ঘষছে। হচ্ছে না, ওখানে নেই। টেবিলই ঘষছে, ডান দিকে আছে। হ্যাঁ, এবার তোলো। নিচে চলে এলো, হচ্ছে না, সামনের দিকে হচ্ছে চলে না। এলো, তোমার পেটের ওটা কাছে নিয়ে চলে ওটা এসেছে। নিয়ে, হ্যাঁ। এবার তোলো, এবার তোলো। তোলো। 1 2 3 4 5 2500। আশি, 90, 700, 4710। ইশিদার থেকে 10 টাকা বেশি। তার মানে মৌসুমী থেকে বেশ কাছে ঈশিতা, ঈশিতার থেকে খুবই কাছে বৈশাখী, আর বৈশাখীর থেকে বেশ খানিকটা এগিয়ে শিবানী। এরকম একটা জায়গায় শুরু করি সেকেন্ড রাউন্ড। কি রাউন্ড জানো তো? গানে গানে লক্ষ্মী লাভ। Yes, শুরু করছি আমাদের পরের রাউন্ড, গানে 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 লক্ষ্মী লক্ষ্মী লাভ। লাভ।
একসাথে? ও বলো সুচ ঠাকুর মাই কি জয়। কি ঠাকুর? সুচ ঠাকুর। সুচ ঠাকুর মানে? আমাদের সুন্দরবনে সবখালিতে একটা নতুন ঠাকুর পুজো শুরু হয়েছে। কালকের দিনটা পুজো করার জন্য একদম সুন্দর দিন। তো কালকে থেকে আমরা শুরু করব। সুচ ঠাকুরের পুজো করে আমরা আমাদের জীবন শুরু করব। এই যে সুচ ঠাকুর আছে না, এই সুচ দেবীর আশীর্বাদে না, এই আমার মতন এই সব এই টুনি দি টুনি এরা সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে পারছে। তোমরা কি এই সুচ দেবীর আরাধনায় অংশগ্রহণ করতে চাও? হ্যাঁ হ্যাঁ। এই সুচ দেবীর জন্য যেরকম তুমি ওই মুকুট গয়না এসব তৈরি করে দেবে তো? হ্যাঁ। বাহ, মাথায় তো সুচ দেবীকে এটা দারুণ মানাবে না? এটা মনে হচ্ছে ভালোই লাগবে একটুখানি। হ্যাঁ, এখন ঠাকুরের গয়নাগুলো তো দেখে নিলাম, এবার আর একটু গয়না দেখবো নাকি? বাবা, সুচ ঠাকুরকে কি ভালো লাগবে। সুচ দেবীর জন্য কোন গয়নাটা নেব আর কোনটা আমি পরবো? আমি তো আসল পুজোর দিন পরবো, মানে আসল দিন পুজোটা আমিই করব। তো সেটা কোনটা পরে করব তুমি একটু বলো তো। এইটা এটা তো আগে আমাকে ভালো দেবীরটা মানাবে। বলো, আগে দেবীরটা বলো। আচ্ছা, দেবীর জন্য তাহলে এটা। না, ঠাকুর আর আমি এক জিনিস পরতে পারি নাকি? এটা হয় নাকি? তাই তুমি তাহলে এটা নিয়ে নিও। হ্যাঁ, ঠিক আছে। প্রসাদে কি করা যায় বলো তো? মানে আমাদের যে সুচ দেবী আছে না, হ্যাঁ, ওখানে মাছ খেতে খুব ভালোবাসে। কি মাছ দেওয়া যায় বলো তো? কাতলা মাছ দিতে হবে। কাতলা মাছ? হ্যাঁ, কাতলা মাছের মাথাটাও দেবে, লেজাটাও দেবে। হ্যাঁ, আর প্রসাদ কিন্তু সব মানুষজন খাবে। রাজি তো? হ্যাঁ। মাছ হয়ে গেল, এবার ঠাকুর আনার ব্যবস্থা করতে হবে আমাদেরকে। কি গো, তোমার টোটোতে ভালো করে চার্জ করে নেবে, ঠিক আছে? একদম। কারণ তোমার টোটোতে আমাদের দেবী সুন্দর করে বসে যেতে পারবে। একদম। কুমোরের বাড়ি থেকে তুলে আনতে হবে কিন্তু। হ্যাঁ, এক্সপার্ট আছি আমি। তুলে নিয়ে চলে আসবে একদম। আমি তো প্রস্তুতি নিয়েই নিয়েছি, সব রেডি। তোমাকে কিন্তু আসতেই হবে কালকে। সুচ ঠাকুরের মানে ওই দেবীর পুজো করব আমি। কুমোর দাদা, একটু দেখে নাও তো, এই রকম দুটো হাফ। সবাই দেখে নাও, এই হচ্ছে আমাদের সুচ দেবী। সুদীপ্তা চক্রবর্তী শর্টে, এখন তো আমাদের সব মডার্ন দুনিয়া, তাই শর্টে সুচ ঠাকুর। সুদীপ্তা সু চক্রবর্তীর চ। এপ্রিল মে তো আমাদের মন্দা যায় না, খালি থাকে, কোনো দেব দেবী নেই। এদিকে ঠাকুরের গয়না, মুকুট, পুকুরের মাছ সবই তো আছে। আর আমাদের সুচ দেবী উনি তথাস্তু বলে না। কি বলেন? তথাস্তু। ওকে, তোর বাজে বকা শেষ হলো? হ্যাঁ, আপাতত। তাহলে একটু কাজের কথায় আসি। হ্যাঁ, গানের রাউন্ড শুরু করব। চারজনেরই খুব ভালো স্কোর আছে, কিন্তু তার মধ্যেও একটু কম স্কোরে আছে মৌসুমী। একটু মৌসুমি বায়ুটা পরিবর্তন করতে হয়। হ্যাঁ, চলে যা মৌসুমীর পাশে। গানের রাউন্ডের নিয়ম সবাই জানো? হ্যাঁ, তাহলে শুরু করি খেলা। হ্যাঁ। হাত বাজারে সবার। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো।
বলো। সে ছিল বড়ই আলমোনা। সে ছিল বড়ই আনমোনা, লক করলাম। হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড হিন্ট শোনাই, শোনো 1000 টাকার জন্য। ভরেছিল আমার পৃথিবী তার ভালোবাসার ছোঁয়ায়, মনে পড়ে কত কথা। ওটাই গানটাই। ওইটাই ওটাই। ওকে, কেউ চ্যালেঞ্জ করছো না তাহলে বৈশাখীকে? তাহলে শুনে নি গানটা। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আর কোনা। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আর কোনা। সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল, সে ছিল 1500 টাকা পেয়ে গেছে বৈশাখী। 6210 বৈশাখী স্কোর। এবার নেক্সট গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য